নমস্কার, আমি সমাপ্তি। আজকে আমি আমার রান্নাঘরে তোমাদের সাদা আলুর তরকারি করে দেখাবো। ছোট ছোট করে কেটে ধুয়ে নেওয়া আলু, আর আছে টমেটো, গোটা টমেটো, আর আছে কাঁচা লঙ্কা। এই তরকারিটাতে গোটা টমেটো দিতে হবে, আর একটু টকটক হবে, আবার একটু ঝালঝালও হবে, তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো নেবে। আর কি কি লাগছে দেখে নাও। আছে ফোড়নে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, স্বাদ মতো লবণ, হলুদ আর চিনি। এবার তোমরা দেখতে থাকো। কড়াইয়ে এবার সরষের তেল দিয়ে দিয়েছি। এবার দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আলু আর কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে নেব, দেখতে থাকো। এবার কড়াইয়ে দিয়ে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর লবণ, হলুদ। এবার ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। এইবারে ভাজা হয়ে গেছে, টমেটোটাও আস্তে আস্তে গলে যাচ্ছে। এরপরে জল দিলে টমেটোটা জলের সাথে মিশে যাবে। এবার জল দিয়ে নেব, তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, প্রায় রেডি। এবার নামিয়ে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। নামাবার আগে আলুটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। এবার নামিয়ে দিয়েছি। তোমরা দেখো কেমন হয়েছে, তোমরাও বাড়িতে বানাবে। একদম তৈরি সাদা আলুর তরকারি। কোনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে নেই। তোমরা রুটি লুচি দিয়ে খেতে পারো।